সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা আলোচনা করব সেট প্রকাশের পদ্ধতি, কিভাবে আমরা সেটকে প্রকাশ করতে পারি। তাহলে সেট প্রকাশের পদ্ধতি। সেট প্রকাশের পদ্ধতির মধ্যে আমরা কিছুক্ষণ আগে করেছিলাম যে কিভাবে সেটকে সুনির্দিষ্ট করতে পারি, সংখ্যাগুলো সুনির্দিষ্ট করা যায়। একটি সেটের উপাদান বস্তু, কোন একটি উপাদান বস্তু কিনা, যেমন আমরা কিছুক্ষণ আগে বললাম যে যেমন এ তে বললাম, যেমন এক্স এ বললাম x = 3 4 5 6 এগুলো দেওয়া আছে। তাহলে আমি যদি বলি 3 belongs to x অথবা 3 is an element of x বলতে পারি। তা আমি যদি বলি 2 is not element of x, হ্যাঁ, তার মানে একটা উপাদান ওই সেটের ভিতরে আছে কি নেই সেগুলো আমরা বলতে পারছি, ঠিক আছে, সুনির্দিষ্টভাবে বলে। এবার বলতে পারছি যে আমরা বলা হচ্ছে সেটকে দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে সেট তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তাহলে তালিকা পদ্ধতিতে বলা হচ্ছে যে এই পদ্ধতিতে সেটের সকল উপাদানকে ক্রমা দিয়ে পৃথক করে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আমরা লিখি। তাহলে সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে দুই ভাবে করা যায়, একটা হচ্ছে তালিকা পদ্ধতি, একটা হচ্ছে তালিকা পদ্ধতি, তালিকা পদ্ধতি, আর একটা হচ্ছে দুই নম্বরে হচ্ছে সেট গঠন পদ্ধতি, গঠন পদ্ধতি। তাহলে তালিকা পদ্ধতিতে আমরা বলছি কি, বলা হচ্ছে যে তালিকা পদ্ধতিতে সেটের উপাদানগুলোকে আমরা সেকেন্ড ব্র্যাকেট বা দ্বিতীয় বন্ধনীর মধ্যে রাখবো এবং প্রত্যেকটা উপাদানকে আমরা কমা দিয়ে লিখবো 1 3 5 7, তারপর 9 11 13। তাহলে আমরা যদি বলি এটা কি 1 থেকে 13 পর্যন্ত বিজোড় সংখ্যার একটা সেট, ঠিক না? এটাকে বলা হচ্ছে তালিকা পদ্ধতি। এই সেটটাকে আমরা বলছি তালিকা পদ্ধতি। তাহলে তালিকা পদ্ধতি বলা হচ্ছে কোনটা, যে এই পদ্ধতিতে সেটের সকল উপাদানকে আমরা কমা দিয়ে দ্বিতীয় বন্ধনীর মধ্যে লেখা হবে। তাহলে এটা হবে তালিকা পদ্ধতি, এটা হচ্ছে তালিকা আকারে লিখলাম আমি। আর হচ্ছে সেট গঠন পদ্ধতিতে যখন আমরা আসব তখন এই তালিকা পদ্ধতিটা চেঞ্জ হয়ে যাবে গঠন পদ্ধতিতে। গঠনটা কি, যে বলা হচ্ছে a ইকুয়াল বিজোড় সংখ্যা, প্রথমে লিখলাম কি x, এটা আমরা এভাবে লিখি যেন বিজোড় সংখ্যা লিখি আমরা, বলা হচ্ছে আমরা যেন বিজোড় স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা এখানে বলছি x যেন x বিজোড় স্বাভাবিক সংখ্যা। তাহলে বিজোড় স্বাভাবিক সংখ্যা কোনগুলো, তাহলে 1 3 5 7 9 11 13 17 19, তাহলে এগুলো হচ্ছে আমাদের বিজোড় এবং স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা বললাম কি সেট গঠন পদ্ধতিতে আমরা বলছি কি a = x যেন x হচ্ছে বিজোড় স্বাভাবিক সংখ্যা। এই যে লিখলাম, এটাকে এই পদ্ধতিতে লেখাটা হচ্ছে সেট গঠন পদ্ধতি, গঠন করলাম। কিন্তু যখন আমি এটাকে বাস্তবে রূপদান করব, মানে সেটের উপাদানগুলো বসিয়ে দিব, তখন এটা হবে সেট তালিকা পদ্ধতি। তাহলে আমরা দুই ভাবে সেটকে লিখতে পারি, একটা হচ্ছে প্রকাশ করতে পারি, একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি তালিকা পদ্ধতি, আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। যেমন আমরা একটা উদাহরণ নিয়ে আলোচনা করি, এটা হচ্ছে উদাহরণ 1 এ আমাদের দেওয়া আছে উদাহরণ 1 এ আমাদের দেওয়া আছে হচ্ছে a = বলা হচ্ছে সেট, সেট a = আমাদের বলা হচ্ছে 0 3 6 9 12 15, এগুলো হচ্ছে সেট এর মধ্যে আছে। একে গঠন পদ্ধতিতে প্রকাশ করা বলা হচ্ছে, একে গঠন পদ্ধতিতে
প্রকাশ করুন। তাহলে আমাদের দেওয়া আছে কি 0, 3, 6, 9, 12, 15 এগুলোকে বলা হচ্ছে আমাদেরকে কি গঠন পদ্ধতিতে প্রকাশ করতে। তাহলে প্রথমত আমাদের জানতে হবে যে 0, 3, 0, 3, 6, 9, 12, 15 এই সংখ্যাগুলো কি? এটা স্বাভাবিক সংখ্যা 1। দ্বিতীয়ত বলা হচ্ছে এগুলো দেখেন এটাকে 3 দ্বারা ভাগ করা যায়, এটাকেও 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 3 দ্বারা ভাগ করা যায়। তাহলে 3 দিয়ে ভাগ করা যায়, এটাকেও 3 দ্বারা ভাগ করা যায়। তাহলে 0 কেও আমরা কি করতে পারি? 3 দ্বারা ভাগ করতে পারি। তাহলে বলা হচ্ছে 3 এর গুণিতক বলতে পারি আমরা এগুলো। ঠিক 3 এর গুণিতক যেগুলো হচ্ছে 0 এর ছোট নয় এবং 15 থেকে বড় নয়, মানে হচ্ছে 0 থেকে শুরু হয়ে যে বা 0 থেকে শুরু হয়ে 15 পর্যন্ত। তাহলে আমরা বলতে পারি এখানে সেটের প্রত্যেকটি উপাদান হচ্ছে পূর্ণ সংখ্যা, 0 এর চেয়ে ছোট নয়। কি নয়? পূর্ণ সংখ্যাগুলো হচ্ছে 0 থেকে বা 0 থেকে ছোট নয়। ঠিক আছে? তারপর বলা হচ্ছে এবং 15 এর চেয়ে এগুলা কি নয়? বড় নয়। তাহলে 0 থেকে ছোট নয়, 15 এর চেয়ে বড় নয়। তাহলে 0 থেকে 15 পর্যন্ত হচ্ছে আমাদের লিমিট দেওয়া আছে, সীমা। তাহলে আমরা আবার বলতে পারি যে এগুলো হচ্ছে কি প্রথমত হচ্ছে 0 থেকে ছোট নয়। তাহলে 0 থেকে ছোট হলে কত হবে? -1, -2, -3 এরকম দেওয়া নেই আমাদের। তাহলে এগুলো হচ্ছে 0 থেকে ছোট বা 0 থেকে ছোট। তাহলে আমরা বলতে পারি এগুলো 0 থেকে ছোট নয়, আবার 15 থেকে বড় নয়। তার মানে 15 এর চেয়ে বড় নেই। 15 এর চেয়ে বড় হচ্ছে যেমন 16, বা আমরা বলতে পারি যে 18, 21 এগুলো হচ্ছে 15 এর চেয়ে বড়। তাহলে 15 এর চেয়ে বড় নয়। তার মানে 0 থেকে 15 এর মধ্যে। তাহলে এটাকে যদি আমরা প্রকাশ করি এইভাবে যে আমরা যদি বলি যে এটা হচ্ছে 0 থেকে বড় নয়, 15 থেকে 0 থেকে ছোট নয়, 15 থেকে বড় নয়, এমন সেট। এবং এগুলো হচ্ছে কিসের গুণিতক? 3 এর গুণিতক। সুতরাং সেট গঠন পদ্ধতিতে আমরা লিখবো এটাকে a ইকুয়াল x যেন x 3 এর গুণিতক, মানে 3 এর গুণিতক। তাহলে হচ্ছে আমাদের 3 এর গুণিতক এবং যেগুলো হচ্ছে 0 less than equal x less than equal 15। তার মানে হচ্ছে x এর মানটা মানে এই সেটের উপাদানগুলো হচ্ছে এই সেটের উপাদানগুলোকে আমি x হিসেবে বিবেচনা করলাম, আর এগুলোর মান হচ্ছে 0 থেকে বড় বা 0 এর সমান, 15 থেকে ছোট বা 15 এর সমান। তার মানে হচ্ছে 0 থেকে 15 পর্যন্ত, তার মানে 0 থেকে শুরু হয়ে 15 পর্যন্ত। তাহলে এটা ছিল আমাদের তালিকা, আর এটা করলাম আমরা সেট গঠন। তার মানে তালিকা থেকে আমরা সেট গঠন পদ্ধতিতে আসলাম। ঠিক একইভাবে সেট গঠন থেকে আমরা কোথায় যেতে পারি? তালিকাতে যেতে পারি।